জাদুঘরের ভিতরে, যেগুলো বিভিন্ন সময় এগুলো একটা সময় ব্যবহার করা হতো আর কি। এই পাশ থেকেও আছে একটা বিশাল বড় হেলিকপ্টার। এই যে পাখাগুলো, হেলিকপ্টারের পাখা দেখেন উপর থেকে, সুবিশাল পাখা। অপারেশন কিলো ফ্লাইট এয়ারক্রাফট DS-3 অটার, এটা বেশ বড় সেনাবাহিনীর কালার দেখা যাচ্ছে। B-721, মানে এটার ভিতরে না আসলে বোঝা যায় না যে আসলে মানে কত সুন্দর করে এগুলো সাজায় রাখা হয়েছে। এত দামি দামি জিনিস, মূল্যবান। গোল লোগো লাগানো আছে। হেলিকপ্টারের পেছনের সাইডটা লেখা আছে বাংলায় 408 ডেঞ্জার রিভলভিং। ওই পাশে লেখাটা দেখা যাচ্ছে না, বাংলাদেশে একটা পতাকা আঁকা আছে, বেশ বড়। মানে এগুলো যে ব্যবহার করা হয়েছে তখনকার সময়, এগুলো বিভিন্ন যুদ্ধ বিমান, তারপর হচ্ছে ওই সময় হেলিকপ্টারগুলো ব্যবহার করা, সেগুলোর স্মৃতি হিসেবে রাখা হচ্ছে আর কি। ওই পাশটা আরেকটু যাই। AAA বিমান। আচ্ছা, বিমান আরোহী একজন, দৈর্ঘ্য 51.33 ফুট, উচ্চতা 14.2, ওজন 6375 কেজি। বাপরে বাপ, অনেক ওজন। সর্বোচ্চ গতি 1210.30 কিলোমিটার, সর্বোচ্চ দূরত্ব 2000 কিলোমিটার, সর্বোচ্চ উড্ডয়ন উচ্চতা 16500 কিলোমিটার। মানে সব কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে আর কি। তাহলে এইটা যদি আপনার এত ওজন হয়, আশেপাশে তো আর অনেক বিশাল বড় বড় হেলিকপ্টার এবং বিমান আছে, ওইগুলো নিশ্চয়ই আরও বেশি ওজন হবে এবং ওগুলোর ধারণ ক্ষমতাও বেশি ছিল। এই পাশটাতে শিশু পার্ক এরিয়া সম্ভবত। এখানে কত সুন্দর করে ছোট ছোট, যেগুলো বম্ব ও রকেট বেসমেন্ট, এগুলো তো উঠা নিষেধ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ওইগুলো সম্ভবত, এগুলো প্রত্যেকটাতে নাম লেখা আছে। তো হচ্ছে বম্ব লেখা আছে এখানে সব কিছু। তো আমি এই পাশটা থেকে ওই দিকে যাই। এটা হলো দক্ষিণ সাইড আর ওই পাশে হলো উত্তর সাইড। দুই পাশেই আপনার যেই বিমানগুলো রাখা হয়েছে, সেই বিমানগুলো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে দেখেন 908, এটা হচ্ছে E1996, 1996। এটাও খুব সুন্দর রং করে, মানে যত্ন করে রাখছে আর কি, যারা দর্শনার্থী আসে তারা দেখার জন্য, এবং মনোমুগ্ধকর পরিবেশ দেখার মতো। আচ্ছা, এটাতে ফ্ল্যাগটা কীরকম দেখা যায়? এটা ইন্ডিয়ান ফ্ল্যাগের মতো দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, সামনে যাই। এরপরে হচ্ছে ওই পাশে, এই পাশে আরও আছে 937, বেশ বড়। এটা হচ্ছে 421, বেশ বড় 421, এটাও বেশ দারুণ, বিশাল বড়। এবং ওই পাশে ডানাগুলো দুই পাশ থেকে দেখতে খুব দারুণ লাগে। ওই পাশেও আছে। আমি দুই পাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন আর কি, যে আসলে বিমানগুলো তখনকার সময় তো তারা এগুলো ব্যবহার করছে, আর আমরা তো সরাসরি দেখতেছি এগুলো দুই পাশ থেকে।
আমি পুরোটাই আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো যে আসলে বিমান বাহিনী জাদুঘরে যে বিমানগুলো সাজানো আছে, হেলিকপ্টারগুলো সাজানো আছে। এটা হলো ককপিট 201। অনেক স্কুল কলেজ, তারপর হচ্ছে যেহেতু এটা ঢাকার একেবারে প্রাণকেন্দ্রে আগারগাঁয়ে অবস্থিত, বিভিন্ন জায়গা থেকে আপনার সবসময় এটা উৎসবমুখর একটা পরিবেশ থাকে আর কি। আর টিকিটের দামও অন্যান্য যেই পার্ক আছে বা বিশাল ব্যয়বহুল যে পার্ক আছে ওইগুলো থেকে মোটামুটি রিজনেবল প্রাইস, এখনও 50 টাকা। এটা হচ্ছে C1128। এটা আরেকটা বড় বিমান। এটার পেছন সাইড থেকে একটু দেখা আপনাদেরকে। ভেতরে পুরোটাই ফাঁকা, একদম ভিতর থেকে দেখেন পুরো ফাঁকা, মানে এই পাশটা খোলা রাখছে আর কি। ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীকে উপহার হিসেবে এটা প্রদান করে। আচ্ছা, এই যে এটা আর কি, এটার বিস্তারিত সব লেখা আছে এখানে। হেলিকপ্টার, ছোট বিমান, রকেট, বোম এগুলো সাজানো আছে। এটা MI-8 হেলিকপ্টার, এটাও বেশ এটার এই পাশটাতেও এটা বন্ধ আছে, এটা ঢোকা যায় না। মানে নির্দিষ্ট কিছু হেলিকপ্টার আছে যেগুলোতে উঠতে পারবে, সবগুলোতে উঠা যাবে না। এটা আবার লক করা আছে। আর কিছুক্ষণ পর পর কিছু সাবধানতা বা কিছু বিষয় লেখা আছে যে ধূমপান করা যাবে না, তারপরে নীরবতা বজায় রাখা এবং পার্কের পরিবেশ, সুন্দর পরিবেশ বজায় রাখা, এই সব কিছুই হচ্ছে পার্কের অভ্যন্তরে অনেক কিছুই করা নিষেধ। খাবার নিয়ে প্রবেশ করা নিষেধ, পানির বোতল নিয়ে প্রবেশ করা নিষেধ। অপারেশন কিলো ফ্লাইট, হিস্টোরিক এয়ারক্রাফট অফ অপারেশন কিলো ফ্লাইট। এটা হলো DC-3 ড্যাকোটা। বিমানটি 1946 সালে ভারতীয় বিমান বাহিনীতে সংযোজিত হয়েছিল। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকার বাংলাদেশকে প্রদান করে। এটার ভিতরে আচ্ছা, এটার ভিতরে করা যাবে, মানে এটা টিকিট নিয়ে ঢোকা যাবে ভিতরে। এইটা হলো ওই যে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ডাকোটা বিমান। এটা হচ্ছে যে সমস্ত বাচ্চারা লাফালাফি পছন্দ করে, এটা আরেকটা বড় খেলনা। এগুলো সবগুলো আলাদা টিকিট নিয়ে তারপরে এগুলোতে উঠতে হবে, এন্ট্রি টিকিটের বাইরে। এটা আরেকটা আছে যে বাচ্চাদের। কেমন লাগতেছে বলো? ভালো। স্কুল থেকে আসছো? কয়জন? কতজন তোমরা? আচ্ছা।
এটার ভিতরেও খুব সুন্দর একটা জায়গা নিয়ে বিশাল বড় একটা স্পেস, কিন্তু ওই পাশে বিশাল বড় একটা বিমান আছে। IJ817 30 টাকা হচ্ছে এটার টিকিট। এটা বেশ বড়, হ্যাঁ। এটা দিয়ে একটা টিকিট কাটলাম আর কি। এটা হিন্দি লেখা আছে উপরে, লেখা বুঝতেছি না, বাট হিন্দি লেখা। এটার ভিতরে কি আছে আমি ওইটাই একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিতরে এই যে চেয়ার, স্কুল থেকে আসছো তোমরা? কয়জন? 48 জন। সবাই কি একই ক্লাসে? আচ্ছা, বিমানের মধ্যে তোমাদের এখন কিরকম লাগতেছে বলো? এই যে একটা দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, এই যে কে পাইলট, কে আজকে বলো? তুমি পাইলট? দেখে আসো একটু বাবা, এদিকে আসো, এদিকে। এইটা হচ্ছে এই যে বিমানের ভেতরে একদম সামনের অংশ। সব বিমানে উঠা যায় না, এই একটা বিমানে উঠলাম, বাকি অন্যান্য বিমান তারপর হেলিকপ্টার আছে, ওখানে টিকিট কেটে উঠতে হয়। এটা 30 টাকা। এই যে এটা হলো এই যে তখনকার সময় যে বিমান চালাইতো, যে বিমানের এই যে এগুলো জানি না আসলে এগুলোর নাম কি। এটা হচ্ছে এই যে পাইলট এখানে বসে, এখানে একটা স্টিয়ারিং আছে, এখানে একটা আছে, এইটা একটা আছে, এখানে মিটার দেখা যাচ্ছে, এখানে এগুলো কোনো সম্ভবত কিছু লাইন দেওয়া আর কি। আর বিভিন্ন মিটার দেওয়া আছে, এখানে দেখেন কত মিটার, অসংখ্য মিটার আছে। মিটারগুলো হয়তো কোনো একটা সিগন্যাল বা তারা বুঝতো আর কি যে কোনটার কোন মিটার কত উঠলে এরকম। এখানে আরও অনেকগুলো সুইচ আছে, অনেক সুইচ আছে এখানে। তো বাচ্চারা আসলে এখানে এসে এই পাইলটের চেয়ারে বসে আর কি। আমি এই পাশটাতে একটু এইদিকে বসি। আর ওই যে সব বিচ্ছবাহিনী অনেকেই আসছে, এই স্কুল থেকে আসছে ওরা। তো এখন আমি আসি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর, এবং বিমান বাহিনী জাদুঘরের মধ্যে যে বিমানটা সাজানো আছে এই বিমানের মধ্যে এখন আমি উঠছি। এটাতে ওঠার জন্য 30 টাকা দিয়ে টিকিট কেটে উঠতে হয়। আর মানে এই বিমানটা ব্যবহার করার সময় একটা পাইলটের সামনে যা যা থাকা দরকার তার সব কিছু এখানে আছে। সামনে মিটার, তারপর হচ্ছে এখানে যে সামনের গ্লাস, লাইট। যারা নতুন প্রজন্ম আছে তারা এই যে ইতিহাস ও ঐতিহ্য বাংলাদেশের বিমান বাহিনী জাদুঘরে আসলে এই সমস্ত জিনিসগুলো দেখে তারা উপলব্ধি করতে পারে আর কি। উপরে মালপত্র রাখার জন্য তখনকার সময় যে ক্যাবিনেটগুলো, আমি বাংলাদেশি বিমান বাহিনী জাদুঘরের ভিতরে এই বিমানটাতে আমি এখানে বসলাম। আসো এদিকে আসো। তোমার নাম কি? মোহাম্মদ আবির। কোন স্কুল থেকে? ঢাকা হাসানিয়া মিশন। তোমার মানে ক্লাস 7 না? আচ্ছা, ক্লাস 7-এ পড়াশোনা করতেছো। আজকে ঘুরতে আসছো তোমরা কয়জন? 48 জন একসাথে বিমান বাহিনী জাদুঘরে। কতক্ষণ ধরে ঘুরতেছো এখানে? আমরা আসছি যে এখানে মানে কত 12টা হবে না? 11টা সকাল। তার মানে সারাদিন ঘুরতেছো আজকে এখানে। কেমন লাগছে এ পর্যন্ত? আলহামদুলিল্লাহ। তোমার কেমন লাগছে? ভালোই। ভালো লাগছে না? এটা হচ্ছে খেয়াঘাট। ও, এটা আবার ভিতরে ট্রেন আছে। এটা ওই ট্রেনের লাইন ধরে ওই দিকটা পুরোটা ঘুরে নিয়ে আসবে আর কি। হাসানিয়া মিশন কয়জন একসাথে? আমরা মানে প্রতীকে আছি, এটা জানতে পারি। মানে অনেকজন আসছো গাড়ি, এক গাড়িতে? না, দুই গাড়ি। দুই গাড়ি? তাহলে তো অনেক লোক, অনেকজন। সবাই কোন ক্লাস তোমরা? আমরা 4 ক্লাস 4। আচ্ছা, আহসানিয়া মিশন এটা কোথায়? মিরপুর? হ্যাঁ, মিরপুর 10-এ না 12? এটা 12। মিরপুর 12। আচ্ছা আচ্ছা, মানে পড়াশোনা ভালো চলতেছে না? কখন আসছো আজকে এখানে? আমরা 3টায়। দুপুর 3টায়। কেমন লাগতেছে এখন পর্যন্ত? ভালো। খুব ভালো।
ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানি বিমান বাহিনীর বিপক্ষে ব্যবহার করে। হালকা ও ক্ষুদ্র আকৃতিতে তৈরি এই যুদ্ধ বিমানটি ভারতীয় বিমান বাহিনীতে 1958 সাল থেকে 1990 সাল পর্যন্ত ব্যবহৃত হয়েছিল। ভারতীয় সশস্ত্র বাহিনী বাংলাদেশের পক্ষে স্বাধীনতা যুদ্ধের শুরুতেই 3টি ন্যাট বিমান নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে এবং পাকিস্তান বিমান বাহিনীর 3টি স্যাবর বিমানকে বগুড়া সেক্টরে ভূপাতিত করেছিল। যেটা আচ্ছা, আপনার নাম কাকা? সামান আলী শেখ। সামর আলী শেখ। জি। আচ্ছা, আপনি বিমান বাহিনী জাদুঘর ঘুরে যতটুকু দেখলেন আর কি, আপনার ভালো লাগছে নিশ্চয়ই। 10-এ কত দিবেন? জি, 10-এ কত নাম্বার দিবেন? 10-এ 10-5 দেন। 10-এ 5 দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে। সিজিএ 711 এর রাডার। আচ্ছা, এটা একটা রাডার আর কি। বাংলাদেশ এয়ারফোর্সে বিশাল বড়। জেবি প্রশিক্ষণ বিমান 1981 সালের এপ্রিল মাসে প্রথম উড্ডয়ন করেছিল। 56 সালে তৈরি করা হয়। ওই একটা এটার মধ্যে উঠা যাবে টিকিট কেটে, সম্ভবত 30 টাকা জনপ্রতি। এটার মধ্যে উঠা যাবে। পিছনে বাংলাদেশ পতাকা লাগানো আছে, অনেক বড়। এবার বিমানের পেছনের অংশ 723 যেটা, এটার অংশ। ওটা হচ্ছে 1802। আর ওটা তো বাংলাদেশ বিমান বাহিনীর যেই বড় হেলিকপ্টারটা দেখাইলাম, বেশ সুন্দর। মানে এত বিমান, যুদ্ধ বিমান, প্রশিক্ষণ বিমান, হেলিকপ্টার, মানে এতগুলো একসাথে দেখা, এটা সত্যি আসলে এই বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে না আসলে দেখা সম্ভব না আসলে। এটা ম্যাজিস্টার 170 ম্যাজিস্টার, বেশ বড়। মানে বড় ছোট মিলানো আছে। 104, এটা 061। এক একটা বিমানের পাখা দেখেন, বিশাল। ডানে বামে পিছনে বিশাল বড় বড় পাখা, যেগুলো চোখের সামনে না দেখলে আসলে বোঝা মুশকিল যে এই সমস্ত বিমানগুলো যুদ্ধের সময় ব্যবহার করা হতো এবং আমাদের দেশে এগুলো মারু বিমানের প্রোপেলারের ধ্বংসাবশেষ। এই যে এটুকু, এই যে প্রোপেলারের ধ্বংসাবশেষ, এই দুই পাশে আছে। হেলিকপ্টার, কত বড় পাখা, পাখার চলে আসছে কোথায় দেখেন, এই মাথায়। হেলিকপ্টারের মানে ওর সমান আর কি, ওর লেজের শেষ অংশ পর্যন্ত 4টা পাখার যেই দৈর্ঘ্য আর কি, লম্বা। এটা আবার হিন্দি লেখা, নিশ্চয়ই এটা পরবর্তীতে ওইরকম কিছু একটা ইতিহাসের সাথে জড়িত আছে। এই যে দেখেন, ইন্ডিয়ান এয়ারফোর্স। এটা হচ্ছে 3037। এটার পাখাও অনেক লম্বা, অনেক বড়। এবং এটাও এই পাশ থেকে আপনাদেরকে একটু দেখাই, দেখেন এটার এটা 3037, অনেক বড়। এটার মধ্যে কেউ চাইলে উঠতে পারবে টিকিট কেটে, 30 টাকা টিকিট দিয়ে।
থ্যাংক ইউ এই যে আসো আসো মামনি এটা আবার শীতাতপ নিয়ন্ত্রিত। সবচেয়ে ফাঁকা আছে। এই পাশে এটা হচ্ছে পাইলটের, এই যে পাইলট অলরেডি আছে, একজন পাওয়া গেছে, এই যে পাইলট আছে, আরেকজন বসো বসো বসো। এটা হলো একদম সামনের যে সাইডটা আর কি, এই যে পাইলট যে চালায় ওইটা মানে তখনকার সময়ের যে তৈরি করা, এই যে এগুলো হচ্ছে ওদের গিয়ার টিয়ার এরকম কিছু নাম বলতে পারবো না, বাট এখান থেকে এগুলো নিয়ন্ত্রণ করতো আর কি পুরো বিমান। এবং সামনে অসংখ্য যে মিটার, ওইটা ওই আগের যেটাতে উঠছে ওইটাতেও আমি দেখছি। এটা মানে বিমান বাহিনী জাদুঘরের মধ্যে সবচাইতে বড় বিমান হচ্ছে এটা 0001। আর আমি ঢোকার পরে এখানে এই যে খুদে পাইলট দুজন পাওয়া গেছে, এরা প্র্যাকটিস করতেছে আর কি। যেখানে আরেকজন আছে, মামুনি কি নাম তোমার? আনিকা। তোমার নাম? আরশ। আচ্ছা, অনেক সুইচ আছে, এগুলো মানে ইঞ্জিন, তারপর হচ্ছে পাওয়ার সাপ্লাই, ফুয়েল সিস্টেম, এক একটা ভাগ করা আছে আর কি সবগুলো। আর এই বিমানটা এটা শীতাতপ নিয়ন্ত্রিত, মানে অনেক গেস্টরা আসে, তো অনেক বাইরের লোকজন ঢুকে, সবাই বসে। এটা একটা কি মেডিকেল বেডের মতো দিয়ে রাখছে। আর এগুলো তো একেবারে তখনকার সময় জাস্ট ওইরকমভাবেই রাখছে আর কি, জাস্ট ডেমো হিসেবে। 2টা 4টা 6টা 8টা সিট আছে, আর এই 5টা ফাঁকা, মানে যুদ্ধ বিমানের যেরকম হয় আর কি ওইরকম। এইটা হলো যে জানালার পাশ, মানে প্লাস্টিকের, ওইটা ভালো। পুরোটা দেখলাম এই পাশে।